আসসালামু আলাইকুম। বেগুন দিয়ে মাছ ভাজার রেসিপি। এই যে জায়গার মধ্যে কয় পিস মাছ লইলাম, এরপরে দিলাম রসুনের রসা, দিলাম এই জায়গায় হলুদের গুঁড়া প্রায় 1 চামচের মতো, মরিচের লবণ দিলাম পরিমাণ মতো। এরপরে এই জায়গায় বেগুনগুলা দিয়ে দিলাম, দিয়ে এগুলার একটু হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এই জায়গার মধ্যে দিলাম অল্প কয়টা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে মাখিয়ে কতক্ষণ রাখি দিলাম এগুলা। এরপরে চুলের মধ্যে একটা কড়াই পরিমাণ মতো তেল দিই, এরপরে দিয়ে দিলাম মাছগুলা। তেলটা ভালো করে তাইতলে গরম হইলে দিই, এরপরে এগুলারে এবারে এপিট করে ভালো করে ভাজি নিয়ে ভাজাটা অন পর্যন্ত অপেক্ষা করি। প্রায় এগুলা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলা সবটাই বেগুনগুলা ভাজিয়ে লাগে এপিট করে বেগুনগুলা ভাজি। এরপরে এগুলো লাগে ইয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি করে দিলাম, দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিই। ভাজাটা প্রায় হয়ে এলে জায়গার মধ্যে আরো একটু সামান্য আপনার দিলাম, অল্প করে রসুন বাটা দিলাম। দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে ভাজি এর মধ্যে টমেটো কুচি দিয়ে ছোটো করে কুচি করে দিলাম, কিছু টমেটো দিয়ে এগুলারে একটু ভালো করে আপনার এগুলারে করে মিক্স করে এই জায়গায় একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এগুলোর মধ্যে কিছু হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতেন, হ্যাঁ আমি জিরের গুঁড়ো দিই না, আমার কাছে জিরের গুঁড়োটা সব তরকারি ভালো লাগে না। এরপরে এগুলারে ভালো করে আপনার কষানি হয়ে গেলে মাছগুলা দিয়ে এগুলা আপনার ভাজা অন পর্যন্ত অপেক্ষা করি। পানিটা শুকাইলে আপনার বেগুনটা দিয়ে প্রায় পিঠে হয়ে গেছে। এবার আপনার বেগুনটা দিয়ে বেগুনগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে অল্প করে হালকা তেমন একটু লাড়তে হইব, লাড়ি আর হাত দিয়ে লাড়তাম না। এবার আপনার তেনা হাতে নিয়ে এইভাবে করি ঘুরে একটু করে দিয়াম, নইলে মাছগুলা ভাঙি যাইব, বেগুনগুলো ভাঙি যাইব। দিলে যে বেগুন ভাজা রেসিপিটা রেডি হয়ে যাইব। যদি আপনার কাছে ভালো লাগে বেগুন ভাজা রেসিপি, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।